বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এবিটিএ টেস্ট পেপারের 2023-24 সেশনের আমাদের আজকের আলোচনা বাংলা। ইতিপূর্বে আমরা 9 এবং 34 পেজ কমপ্লিট করেছি। আজ আমরা একদম 54 থেকে শুরু করব, দেখি কতদূর পর্যন্ত করা যায়। তো তার আগে আরও কিছু কথা তোমাদের বলে রাখা দরকার। আমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ পেজটা আমরা কমপ্লিট করেছি। হিস্ট্রি আমাদের বেশিরভাগ পেজ সলভ করা হয়ে গেছে, এবং তার সঙ্গে পল সায়েন্সের পেজও আমরা যথারীতি শুরু করেছি। ফিলোসফি অলরেডি আমাদের ফুল পেজ কমপ্লিট করা হয়ে গেছে, একদম ফুল কমপ্লিট। এডুকেশনও ফুল কমপ্লিট করা হয়ে গেছে। অন্যদিকে জিওগ্রাফি আমাদের প্রায় কমপ্লিট, আর একটা দুটো সেট বাকি আছে। সংস্কৃত পুরো কমপ্লিট করা হয়ে গেছে, এবং অন্যান্য বিভিন্ন সেট কিন্তু আমরা কমপ্লিট করেছি। তো তোমরা যদি এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেল প্লে লিস্টে দেওয়া যে আমাদের ফোল্ডার করা রয়েছে এবিটিএ টেস্ট পেপার সলভ এইচএস, ওটা তোমরা দেখতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাও তোমরা দেখতে পারো। যাই হোক, আমরা আজকের আলোচনা শুরু করছি। আমরা সরাসরি চলে যাচ্ছি পেজ নম্বর 54 পেজে। আমরা পরপর চেষ্টা করব যতগুলো পেজ আমরা সলভ করতে পারি ততগুলো তোমাদের সামনে তুলে ধরার, এবং লাস্ট থাম্বনেলে তোমরা দেখতে পাবে কোন কোন পেজ আমরা সলভ করলাম। তো চলে আসলাম পেজ নম্বর 54। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক? একদম মানে এই প্রশ্নটা পারে না এরকম ক্যান্ডিডেট আমাদের খুবই কম আছে। তো উত্তর হচ্ছে 9 জন লোক। আজ চোখে পড়লো প্রথম চোখে পড়লো কি? ফুটপাতে মৃত্যু। থুত্তুরে ভিখারি বুড়োর গায়ে জড়ানো কি তুলোর কম্বল? এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি। তার কারণ কি? কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। সরকার ঘর করতে খরচা দেবে, শুনছো না? তো একথা কে বলেছিল? সাধনবাবু। রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে শেষ লেখা। আমার ক্লান্তির ওপরে ঝরুক কি মহুয়ার ফুল, যা পারি কেবল তা জাগে কোথায় না কবিতায়। চারিদিকে পেয়ারা আর নোনার গাছ, কিসের মতো? টিয়ার পালকের মতো। রাজা রথারোহণম নটায়তি, এর অর্থ কি? রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরবর্তী প্রশ্ন, নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স কত? 68 বছর। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। সংলাপটি কে বলেছেন? শম্ভু। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুভয় দেখাও কাহারে, কোন নাটকের সংলাপ? রিজিয়া। শাহজাহান নাটকটির রচয়িতাকে? দ্বিজেন্দ্রলাল রায়। তুলসী রায়ের নাটক থেকে বলি ফিল্মি ঢঙ্গে, আমি তো চললাম। তুলসী রায়ের কোন নাটকের উক্তি? পথিক। লিমা হলো কি পেরুর রাজধানী? গুরু নানক যা বলে পাথর থামিয়েছিল কি? জয় নিরঙ্কার। মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টাকে? বিনোদ বিহারী মুখোপাধ্যায়। ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গনারী গানটি কে লিখেছেন? মুকুন্দ দাস। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? রাজা হরিশ্চন্দ্র। ক্লিপিংসের উদাহরণ কোনটি? উত্তর ফোন। তাড়িত মহাপ্রাণ ধ্বনি কোনটি? উত্তর হচ্ছে র। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী পেজে আমরা চলে আসলাম। আমরা 70 পৃষ্ঠা নম্বরে চলে এলাম। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে কিসের কথা? না ফুটপাতের লোকগুলোর কথা। মেজো আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না করা হয়? পদ্মজালি জাল। কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ। ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল কে? মোল্লা সাহেব। থুত্তুরে ভিখারি বুড়ির গায়ে জড়ানো কি? চিটচিটে তুলোর কম্বল। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে কি? মনে জাগে ক্রোধ। রক্তের অক্ষরে দেখিলাম কি? দেখিলাম আপনার রূপ। নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল মচকা ফুলের। মহুয়াদ্দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কয়েকটি কবিতা। হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন কি? বলে গেছেন? বাঙালিরা কাঁদুনে জাত। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল কি? মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর। পরবর্তী প্রশ্ন, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার কি বলেছেন? ইস্থেটিক মরা। তাও আরও বছর কয়েক পর মানাবে না আমাকে, কোন চরিত্রের ভূমিকায় মানাবে না? দিলদার। বিভাব কি ধরনের নাটক? একাঙ্ক নাটক। আরে গেল কোথায় লোকটা? লোকটিকে? রামব্রিজ। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোন জায়গার কথা বলা হয়েছে? বাইজেন্টিয়াম। হাসান আবদালের বর্তমান নাম কি? পাঞ্জা সাহেব। মোহনবাগান ক্লাব গঠিত হয় কবে? 1889 সালে। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টকে প্রতিষ্ঠা করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যকারকে? হীরালাল সেন। দারুণ শব্দের আদি অর্থ কি? কাষ্ঠ নির্মিত। পারল তত্ত্বের প্রবক্তাকে? শ্বশুর। চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। চলে এলাম পরবর্তী পৃষ্ঠা, পেজ নম্বর 81। প্রথম প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? শরীরে তার প্রতিক্রিয়া হয়। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটা কি? অদ্ভুত কথাটা হলো বড় পিসিমার বিয়ে হয়নি। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? বুড়িকে নদীতে ফেলে আসতে। রাঢ় বাংলার শীত বৃষ্টিতে ধারালো হলে ভদ্রলোক তাকে কি বলে? পৌষে বাদলা। রক্তের অক্ষরে দেখিলাম কি? দেখিলাম আপনার রূপ। নদীর জল কার? ড্যাশ পাপড়ির মতো লাল মচকা ফুলের। তাই বলি গাছ তুলে আনো। কবি গাছ বসাতে চান কোথায়? বাগানে। ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে কি হয়েছিল? সে নিখোঁজ ছিল। বাঙালিরা শুনি কাঁদুনে জাত উক্তিটি কার? বল্লভভাই প্যাটেলের। তারপরে হচ্ছে রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে কি হয়? সেটা অস্পৃশ্য ভাড়। হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। কি আওয়াজ? চাল চাই কাপড় চাই। বক্তিয়ারের সিনটি কোন নাটকে আছে? রিজিয়া। বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী কি? নাট্যগোষ্ঠী। লাইফস বাট ওয়াকিং শ্যাডো, এই সংলাপটি কোন নাটকের? ম্যাকবেথ। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বাংলায় অনুবাদ করেছেন কে? শঙ্খ ঘোষ।
বলি কান্দারি মর্দানাকে ফিরিয়ে দিতে চেয়েছিলেন কতবার? 3 বার। রবীন্দ্রনাথ কাকে কলাভবনের আচার্য পদে বসিয়েছিলেন? নন্দলাল বসুকে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা কে করেছিলেন? পণ্ডিত রবিশঙ্কর। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? রামনিধি গুপ্ত। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স। রূপমূল হলো কি ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক? চলে যাব পরবর্তী পেজে। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 95। প্রথম প্রশ্ন, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু কি আলসে প্রকৃতির লোক। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। কার প্রয়োজন হয় না? মৃত্যুঞ্জয়ের। রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। কার কাজ? মেজ বউয়ের। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দেয়? ছাতু। বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট কে শুনেছে? নকরি নাপিত। রক্তের অক্ষরে দেখিলাম কি আপনার রূপ। নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল, মচকা ফুলের পাপড়ির মতো লাল। গাছের সবটুকু সবুজটুকু শরীরে দরকার, কেননা আরোগ্যের জন্য। ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে কী ছিল? নিখোঁজ ছিল। রাজা রথারোহণম নটায়তি লেখা আছে এক পুরনো কোথায়? বাংলা নাটকে। গ্রিন রুমে ঘুমায় কে? ঘুমান কালীনাথ সেন। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি কে বলেছেন? শম্ভু। নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স কত? 68 বছর। দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কার লেখা? বার্নার্ড শয়ের। মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রের পাঠ করতে দেখেছিল? আলমগীরের। থিমসের দরজা ছিল কটি? থিপস অ্যাকচুয়ালি, স্পেলিং মিস্টেক, 7টি। বলি কান্দারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? 3 বার। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা কে করেছিলেন? পণ্ডিত রবিশঙ্কর। রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ কে করেছিলেন? নন্দলাল বসু। বাঙালির সার্কাসের প্রাণপুরুষ কাকে বলা হয়? প্রিয়নাথ ঘোষ। বাংলা বিজ্ঞানের আলোচনার কোন ভাষায় গুরুত্ব সবথেকে বেশি? মুখের ভাষায়। প্লেন শব্দটি হলো কি ক্লিপিংসের একটি উদাহরণ? চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। চলে এলাম তার পরবর্তী পৃষ্ঠা নম্বর 106। প্রথম প্রশ্ন, অন্নলক্ষ্মী কথাটা বলতেন কে? উৎসবের ঠাকুমা। কতগুলো মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে তীক্ষ্ণধার হাউতাশ করা মন্তব্য করা হয়েছিল? মন্তব্য করা হয়েছিল কটি? 20টি। কতগুলো মৃতদেহকে? আচ্ছা, উত্তর 20টি। রাঢ় বাংলায় শীতকালের বৃষ্টিকে ভদ্রলোকের ভাষায় কী বলা হয়? পৌষে বাদলা। ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে কে? ছেলে মেয়েগুলো। খুব অদ্ভুত কথা। অদ্ভুত কথাটা কি? অদ্ভুত কথাটা হলো বড় পিসিমার বিয়ে হয়নি। নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি কোথায় তাকাবেন না? উত্তর আকাশের দিকে। আমি দেখি কবিতায় কবির দেহ কি চাই? সবুজ বাগান। সকল দেনা শোধ করে দিতে হবে কিসের মধ্য দিয়ে? মৃত্যুর মধ্য দিয়ে। মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কি শোনা যায়? কয়লা খনির গভীর বিশাল শব্দ। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও। কে কাকে এই কথা বলেছিল? সুজাউদ্দিন পিয়ারা বানুকে বলেছিল। অমরের বুকের মাপ কত? 33 ইঞ্চি। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল কি ভোরের আলোর চেয়েও সে সুন্দর। আরে সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? কার উক্তি? পমটারের উক্তি। অমরের বাড়ির জানলা কোনমুখী? দক্ষিণমুখী। মাইরি এই না হলে অ্যাক্টিং কথাটা কে বলেছেন? দর্শকরা বলতেন। তারপর হচ্ছে গলদের নিপাত করেছিলেন কে? সিজার। গল্পটা মনে পড়লে কি পেত? হাসি পেত। পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? রবিশঙ্কর। ধ্বনির উচ্চারণের স্থল কোথা? নিম্ন মধ্য সম্মুখ। বাংলায় ক্রিকেট খেলা পরিচালন করেন কে? সারদা রঞ্জন রায়চৌধুরী। আচ্ছা, দ্য ড্রেস অফ থট কথাটির প্রবক্তা কে? স্যামুয়েল ওয়েসলি। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেন? উত্তর হচ্ছে মুদ্রণ শিল্পে। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী সেট, পেজ নম্বর 119। প্রথম প্রশ্ন, ড্যাশ চেয়ে ছোঁয়াছে কিছুই নেই এ জগতের দরদের চেয়ে। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে কি? ফুটপাতের লোকগুলোর কথা। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে, সে কে? বড় বউ। ভারতবর্ষে গল্পে গ্রাম থেকে থানার দূরত্ব কত? 5 ক্রোশ। নির্ঘাত মরে গেছে গুড়িটা বক্তাকে? চাওয়ালা জগা। এ জীবন হলো আমৃত্যু কি দুঃখের তপস্যা? 1000 বছর আগের এক রাতে বুকের থেকে যে মুক্তা রেখেছিল সে হলো কে? মিশরের মানুষই। আচ্ছা, আমি দেখি কবিতার মূল কাব্যগ্রন্থ কি? অঙ্গুরিতর হিরণ্যজল। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কি জাগে? ক্রোধ। নানা রঙের দিন নাটকের চরিত্র আছে কটি? 2টি। আমাকে অবশ্য মানায় ভালো। বক্তা কে মানায়? তো উত্তর হচ্ছে নায়ক। বক্তাকে নায়কে মানায়, ঠিক আছে। আইজেনস্টাইন কাবুকি থিয়েটার দেখেন কোথায়? মস্কোয়। ফেয়ারওয়েল দ্য ট্রাঙ্গুল মাইন্ড সংলাপটি যে নাটকের? ওথেলো। মরাহাতি, সোয়া লাখ, রজনীর চট্টোপাধ্যায়ে যে চরিত্র অভিনয় দেখে এই উক্তি? দিলদার। প্রোগ্রেসিভ লাভ সিনে অমরের ভূমিকা কী ছিল? পুলিশের। দ্বিতীয় ফ্রেডারিক কে ছিলেন? দ্বিতীয় ফ্রেডারিক জিতেছিলেন 7 বছরের যুদ্ধে। চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য? সর্বত্যাগী মানুষদের কথা বলা হয়েছে। আচ্ছা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা তার শ্রেষ্ঠ কীর্তি কার? মহেন্দ্রলাল সরকারের। মধ্যযুগের সন্তগণ ছবিটি কার? বিনোদ বিহারীর। পঙ্কজ রায় যে খেলার সঙ্গে যুক্ত? কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল কখন? 20 শতকের গোড়ায়। তারিত মহাপ্রাণ ধ্বনি কোনটি? উত্তর হচ্ছে র। পরবর্তী প্রশ্ন সেটে চলে এলাম পরবর্তী পেজ নম্বর 129-এর প্রথম প্রশ্ন, ফাঁপিতে এক ভিখারি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। বক্তাকে? বক্তা হলেন চৌকিদার।
পরবর্তী প্রশ্ন, বুড়ো কর্তার তৈরি শিব মন্দিরের ত্রিশূলটি কিসের ছিল? পেতলের। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? শরীরে তার প্রতিক্রিয়া হয়। দেবতার গতিক ভালো নয় কো, বক্তাকে চুন্নুনির মা। গা থেকে এইচি খেতে পায়নি বাবা, বক্তাকে মৃত্যুঞ্জয়। গাছ আনো ড্যাশ বসাও, উত্তর বাগানে বসাও। পথের দুধারে ছায়া ফেলে কি? দেবদারুর গাছ। আচ্ছা, সে কখনো করে না বঞ্চনা, সে কে? সত্য। টিয়ার পালকের মতো সবুজ কি? পেয়ারা ও নোনা গাছ। একদিকে যে অভিনেতা জমিদার সেজে এতক্ষণ গর্জন করেছিল, এরপর সে কি সেজেছিল? পুরোহিত। আরে গেল কোথায় লোকটা? এখানে লোকটা হলো কে? রামব্রিজ। শম্ভু মিত্র বিভাগ নাটকে যে তামাশা দেখেছিল বলে উল্লেখ করেছেন তা ছিল কি? মারাঠি তামাশা। অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জন্ম কোথায় হয়েছিল? ব্রাহ্মণ বংশে। আমি তো চললাম, আবার দেখা হয় কিনা কে জানে, কোন নাটকের উদ্ধৃতি? প্রতীক। রজনীকান্তের প্রেমিকা তাকে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিল সেটি কি আলমগীর? একলাই নাকি? কার কথা বলা হয়েছে? আলেকজান্ডার। গুরু নানক অনুচর সহ বসেছিলেন কোথায়? বাবলাতলায়। গুরু সদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? ব্রতচারী। হীরালাল সেনের তথ্যচিত্র কোনটি? দিল্লি দরবার। কলাভবনের আচার্য করে রবীন্দ্রনাথ কাকে আনেন? নন্দলাল বসুকে। মস্তিষ্ক হলো ভাষা শিক্ষার ব্যবস্থা, মন্তব্যটি কার? নোয়াম চমস্কি। দৈর্ঘ্য শাসাঘাত সুরতরঙ্গ এবং জ্যোতি হলো এক প্রকার কি? অবিভাজ্য ধ্বনি। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 140। প্রথম প্রশ্ন, অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো? অনাহারে মৃত্যু। সংসারে তার নাকি মন নেই, কার মন নেই? নিখিলের। বৃষ্টিতে তা হলো ধারালো, কি ধারালো হলো? রাঢ় বাংলা শীত। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদারের পরামর্শ কি ছিল? বুড়িকে নদীতে ফেলে দেওয়া। পরবর্তী কোশ্চেন, ও উৎসব মণিবেদ ধান যায় তো তুই কাঁদিস কেন? বক্তাকে। সাধনবাবু। পর্দা খুললে দেখা যায়, কি দেখা যায়? মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। বক্তিয়ারের সিনটা কোন নাটকের? রিজিয়া নাটকের। ও দাতাকর্ণ যে কথাটা কে বলেছিল? কে বলেছিলেন? অমরকে শম্ভু বলেছিলেন। ঠিক আছে, পরের কোশ্চেন, এ নিশ্চয় রামব্রিজ। রামব্রিজকে গেটকিপার। পৃথিবীতে সবচেয়ে পপুলার বলতে শম্ভু ও অমর কি বুঝেছিলেন? লারেলাপ্পা। আচ্ছা, তারপরে হচ্ছে, তাহলে সে রাজনীতি আমার জন্য নয়, বক্তাকে। মোহাম্মদ। রূপ। এই প্রশ্নটা কিন্তু খুব ডিজিটাল। পপুলার বলতে শম্ভু অমর কি বুঝেছিলেন? লারেডাপ্পা। আর প্রেম বলেছিলেন বৌদি, মনে রাখবে। ঠিক আছে, পরের কোশ্চেন, তাহলে যে রাজনীতি আমার জন্য নয়, বক্তাকে। মোহাম্মদ। রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ কি? জীবনবোধ, প্রাজ্ঞ হয়ে ওঠা। শিকার কবিতায় উল্লিখিত হরিণের রং কেমন? বাদামি। মেঘ মদির মহুয়ার দেশ, মদির শব্দের অর্থ কি? মত্ত। তাই বলি কে বলেন? কি বলেন? গাছ তুলে আনো। লিমা কি? পেরুর রাজধানী। শাখা হলে বাড়িতে কি হতো? অরন্দন। কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? উত্তর হচ্ছে পিকাসো। ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার কে ছিলেন? হীরালাল সেন। হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস গ্রন্থটির লেখককে? প্রফুল্লচন্দ্র রায়। ভ ধ্বনিটি হলো কি? ঘোষ মহাপ্রাণ। আচ্ছা, গুগা বাবা শব্দটি একটি কি? মুন্ডমাল শব্দ, যেমন ভিআইপি। তো যাই হোক, পরবর্তী সেটে চলে যাই আমরা। 140 পর্যন্ত কমপ্লিট করলাম। যাই হোক, আরও কিছু চেষ্টা করছি। তারপরের পেজে চলে যাই আমরা, পেজ নম্বর 151 পৃষ্ঠায় চলে যায়। আরও দুটো তিনটে করতে থাকি, কষ্ট হয়ে গেলে স্টপ করে দেবো, পরের ভিডিওতে আবার তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, বাধা থেকে চাল আসছে, বাধা শব্দের অর্থ কি? জলাভূমি। মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা কতজন? 9 জন। আমি সকর্ণে শুনেছি, এখানে আমি কে? ফজলু শেখ। বুড়ো কর্তার বাঁচার কথা ছিল কত বছর? 98 বছর। বাছিনি উৎসবকে খেতে দিয়েছিল কি? ছাতু। চিনলাম আপনারে কবি নিজেকে চিনলেন কীভাবে? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কি? কোমল নীল। মাঝে মাঝে শুনি কবি কি শোনেন? কয়লাখনির গভীর বিশাল শব্দ। দেহ চাই, দেহ কি চাই? সবুজ বাগান। এই কিছুক্ষণের জন্য, বক্তা কিছুক্ষণের জন্য কি? দাতাকর্ণ। অথবা ড্যাশ বক্তের সিনটা কোথায় রয়েছে? রিজিয়া নাটকে। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে কে? উত্তর হচ্ছে অমর। শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে কি? প্রতিভা। অমর স্কুলে 13 সংস্কৃতে কত পেয়েছিল? 13 পেয়েছিল। আচ্ছা, বা দারুণ কি? ট্যালেন্ট। এই কথা বলেছেন কে? জ্ঞানী ব্যক্তিরা। এখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এখানে যে শহরের কথা বলা হয়েছে তার নাম কি? বাইজেন্টিয়াম। মর্দানা জানায়, মর্দানা কি জানিয়েছিল? যে পীর নানকের, মর্দানা জানিয়েছিল সে কি ছিল? পীর নানকের সঙ্গী ছিল। রাঙামাটির পথ চিত্রটি কি অঙ্কন করেছিলেন? নন্দলাল বসু। ছিন্নমূল ছায়াছবি নির্মাণ করেন কে? নিমাই ঘোষ। প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত কে ছিলেন? গোলকচন্দ্র নন্দী। কোনটি অবিভাজ্য ধ্বনি নয়? ঠিক আছে, উত্তর হচ্ছে রূপমূল। বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণে প্রথম কথা প্রথম বলেন কে? উত্তর হচ্ছে ব্লুমফিল্ড। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী সেট, পেজ নম্বর 162 পেজ। প্রথম প্রশ্ন, নিখিলের বুদ্ধি ছিল কি? তীক্ষ্ণ। কার চেয়ে ছোঁয়াচে এ জগতে নেই? উত্তর দরদ। কত দফায় কাজ করার কথা বলা হয়েছে? 14 দফায়। উৎসবদের সংসার লুটোপুটি খেলো যে নদীর জলে, কোন নদী? মাতলা। চায়ের দোকানের আলোচনায় যে বিষয়টি ছিল না সেটা হচ্ছে দুর্ভিক্ষ। সেই কবিতায় জাগে সে হলো কি? বিবেক। সকল দেনা শোধ হয় কিসে? মৃত্যুতে। সুন্দর বাদামি হরিণ অপেক্ষা করছিল কিসের? ভোরের জন্য। কয়লা খনির শব্দ কবি শুনতে পান কোথায়? নিবিড় অন্ধকারে। বিভাব নাটকটি হলো কি? একাঙ্কিকা। রজনীকান্তের পদবী ছিল কি? চট্টোপাধ্যায়।
মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম উক্তিটিকার শম্ভুর, রাজনীতি বড় কূট বক্তাকে ঔরঙ্গজেব। সারা স্টেজ তখন ভরে গেছে কিসে, না লাল আলোয়। পরবর্তী প্রশ্ন, এ হর্স মাই কিংডম ফর এ হর্স যে নাটকের কোন নাটকের রিচার্ড দ্য থার্ড থিপস শব্দটি এসেছে কিসের থেকে, গ্রিক শব্দ থেকে। মর্দানা কথাটির অর্থ কি, পৌরুষ। কোয়ান্টাম তত্ত্বের উদ্ভাবককে, মেঘনাথ সাহা। মৃগয়া ছবির নায়ককে, মিঠুন। আধুনিককালে ভারতের কুস্তি চর্চা শুরু হয় কোথায়, আধুনিককালে ভারতে কুস্তির চর্চা শুরু হয় কোথায়। এই প্রশ্নটার উত্তর হবে হচ্ছে তোমার বড়দাতে, ঠিক আছে, এটা বড়দাতে উত্তর হবে, বড়দায়। পরবর্তী প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন, স্যার উইলিয়াম জোন্স। পরবর্তী প্রশ্ন, ভাত আর বিরিয়ানির সম্পর্ক কি, এটা এক ধরনের সমগ্রহী সম্পর্ক। চলে আসবো পরবর্তী প্রশ্নে, আমরা চলে এলাম পরবর্তী পেজ নম্বর 172। তো যাই হোক, এটাই আজকের মতো এই ভিডিওতে শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা সমস্ত পেজ আরও একবার দিয়ে কমপ্লিট করে দেবো। তো প্রথম প্রশ্ন, নিখিলকে বারবার আসতে হবে, কোথায় আসতে হবে, মৃত্যুঞ্জয়ের বাড়িতে। একসময় দাগি ডাকাত কে ছিল, নিবারণ বাগদি। কনক পানি চালের ভাত কে খায়, বড়বাবু। হোমের জন্য যে 5 রকমের কাঠ এসেছে তা হলো কি, বেল, কেওড়া, অশ্বত্থ, বট এবং তেঁতুল। মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক থাকে কজন, উত্তর হচ্ছে 9 জন। সে কখনো করে না বঞ্চনা, সে হলো কে, সত্য। এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করেছিল, সুন্দর বাদামি হরিণ। অলস সূর্য এঁকে দেয়, কি এঁকে দেয়, আলোর স্তম্ভ। যা পারি কেবল, কবি কি পারেন, কবিতায় নিজের বিবেককে জাগাতে। তৃপ্তি মিত্রের মতে পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস কি, প্রেম। এ হর্স মাই কিংডম ফর এ হর্স যে নাটকের সংলাপ, রিচার্ড দ্য থার্ড। বিভাব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি কি, মালতীলতা দোলে। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই, বক্তা গ্রিন রুমে ঘুমায় তার কারণ কি, তার শোবার কোনো জায়গা নেই। রজনীবাবুর মতে অভিনেতা আসলে কি, অস্পৃশ্য ভাড়। বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি একটা নাট্যগোষ্ঠী। আলেকজান্ডার কি জয় করেছিলেন, ভারত জয় করেছিলেন। বলিকান্দারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন, 3 বার। শ্বেত অভিসারিকা কার আঁকা ছবি, অবনীন্দ্রনাথ ঠাকুর। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয় কবে, না 1917 সালে। ব্রতচারী স্রষ্টাকে গুরু সদয় দত্ত। বিড়ালগুলো শব্দের গুলো হলো কি, এক ধরনের পরাধীন রূপমূল। লকে বলা হয় কি, পার্শ্বিক ধ্বনি। আচ্ছা, এই হলো আমাদের এই সেট। তো আজকের মতো আমরা এই আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা 172 পর্যন্ত আমরা কমপ্লিট করে রাখলাম। পরবর্তী ভিডিওতে আমরা একদম চেষ্টা করব সম্পূর্ণ আর যে কটা পেজ আছে সমস্ত পেজ তোমাদের সামনে তুলে ধরার। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।